আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্পূর্ণ নতুন একটি জায়গায় এসেছি। আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নে একবারে মাঠের মধ্যে, একেবারে মাঠের মধ্যে আসছি, নদীর ভিতরে। তো চলুন আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, কোথায় এসেছি। চারিদিকে শুধু মাঠ আর মাঠ। দেখুন, আপনাদের জন্য ভিডিও বানাতে কত কষ্ট করি। মিনিমাম 5 কিলোমিটার এই মাঠের ভিতরে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। একটা জায়গা দেখে আসলাম কিছুক্ষণ আগে, যে ভিডিওটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন। এখন অন্য একটা জায়গায় যাচ্ছি, সেটা হলো ধামরাইয়ের কাছাকাছি, শিমুলিয়ার ইউনিয়নের মধ্যেই পড়ছে। সেখানে যাচ্ছে আর একটা জায়গা দেখার জন্য। তো অনেক দূর হেঁটে যাচ্ছি। কিন্তু এটা কি পাখি? চলে গেছে, কাছে যেতেই দৌড়তেছে। এখানে যে ফিতা দিয়ে এই ধান খেতে পানি দেওয়া হচ্ছে মেশিন দিয়ে। তো চলুন যাই, দেখতে থাকি। প্রচুর ধান, ধান আর ধান। এই সাভারের মধ্যে, আশুলিয়ার মধ্যে যে এত ধান হয় আমি এর আগে কখনোই দেখি নাই। সম্পূর্ণ নতুন এলাকায়, এই এলাকায় সম্পূর্ণ নতুন আসছে। এখন যে কাঠের ব্রিজটা, কাঠের তো না, সরি, বাঁশের যে ব্রিজ, এটা পার হচ্ছে। এটা পার হয়ে ওই যে একটা বড় ব্রিজ দেখা যাচ্ছে, বড় ব্রিজ দিয়ে উঠে আমরা নদীর ওই পারে যাবো। এটা আসলে একটা খালের ব্রিজ, এটা নদীর ব্রিজ না। নদীর ব্রিজ আছে ওই পাশে, চলুন আপনাদের দেখাবো। একটা কৃষক ভাই ধান নিড়ানি দিচ্ছে, তারা ঘাস তুলতেছে। খালের মধ্যে কি নোংরা পানি দেখেন। এটা এই সম্পূর্ণ পানিটাই সাভার আশুলিয়ার মধ্যে, সাভার না, আশুলিয়ার মধ্যে যত ধরনের কলকারখানা আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এই সমস্ত কলকারখানার বজ্র পানি। আর এই বজ্র পানিগুলোই যাচ্ছে নদীতে, ধলেশ্বরী নদীতে। ধলেশ্বরী নদীতে গিয়ে ধলেশ্বরী নদীর পানিগুলো একেবারে নোংরা করছে। এখানে কাকিমারা ছাগল খাওয়াচ্ছে। দেখুন কত সুন্দর মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে, মিষ্টি কুমড়ার ফুল ধরে আছে। দেখুন, এই যে একটা সেতু, এটা হলো ধামসোনা সেতু বলে এটাকে। এতক্ষণ ছিলাম আমি শিমুলিয়া ইউনিয়নে। গত ভিডিওতে যে জায়গাটাই আপনাদেরকে দেখিয়েছি সেটা ছিল শিমুলিয়া ইউনিয়নের মধ্যে, মানে শিমুলিয়া ধামসোনা ইউনিয়নের বর্ডারে ছিল। এখন আমি আবার চলে এসেছি ধামসোনা ইউনিয়নে। এই ধামসোনা ইউনিয়ন থেকে আবার যাব শিমুলিয়া ইউনিয়নে। তো চলুন, শিমুলিয়াতে যাচ্ছি মূলত আরেকটা জায়গা দেখার উদ্দেশ্যে। তো ভাবলাম যেতে যেতে প্রাকৃতিক যে ন্যাচারাল ভিউজগুলো, এগুলো আপনাদেরকে দেখাই। বিশেষ করে যারা শহরে থাকেন তারা তো আসলে প্রাকৃতিক এই ভিউজগুলো খুব কম পান। আমি মাঝে মাঝে সুযোগ পেলেই গ্রামে চলে আসি। ঢাকার আশেপাশে যে গ্রামগুলো আছে, গ্রামগুলো দেখতে চলে আসি। দেখুন নৌকা, খাল দিয়ে নৌকা চলতেছে। খাল না, আসলে এটা হলো ধলেশ্বরী নদী। এই মাঝখানে চর পরে খাল হয়ে গেছে। এটা হলো ধলেশ্বরী নদী। মাছ ধরার ফাঁদ দেখুন, বেশাল বলে। আপনাদের কোন এলাকায় কি বলে এই মাছ ধরার এই ফাঁদটাকে একটু কমেন্টস করে জানায়েন। এটাকে আমাদের এলাকায় বলে, আমাদের গ্রামের ভাষায় বলে বেশাল, যেটা পা দিয়ে চাপ দিলে উপরে ওঠে, আবার ছেড়ে দিলে নিচে নেমে যায়, পানির তলে চলে যায়। বন্ধুরা দেখুন, প্রচুর পরিমাণ ফেসা পাখি, ফেসও বলে আমাদের এলাকায়। আপনাদের কোন এলাকায় কি বলে জানি না। প্রচুর পরিমাণ।
পাখির কিচিরমিচির শব্দগুলো শুনতে ভালো লাগতেছে। একেবারে নির্জন জায়গা, মাঠের মধ্যে, খুবই ভালো লাগতেছে। এটাকে বলে হলো, এটাই হলো বট গাছ। আসলে এই বট গাছকে কেন্দ্র করে নাম হয়েছে কিনা জানি না। জায়গার নাম হলো সুবন্দী বটতলা। সুবন্দী বটতলা, এটা ধামসোনা ইউনিয়নের মধ্যে। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে শিমুলিয়া ইউনিয়ন থেকে আমি আবার ধামসোনা ইউনিয়নে এসেছি, ধামসোনা ইউনিয়ন থেকে আমি আবারও যাচ্ছি শিমুলিয়া ইউনিয়নে। তো এটা হলো সেই সুবন্দী বটতলা, যেটা ধামসোনা ইউনিয়নের মধ্যে। তো এখানে প্রচুর পরিমাণ পাখির কিচিমিচি শুনতে খুবই ভালো লাগতেছে। তো চলুন যাই আমরা। বন্ধুরা, কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, সাদা বকের শাড়ি, এক ঝাঁক সাদা বক, যে ভিডিওটার থাম্বনেল ছিল। এই দেখুন, কত সুন্দর লাগতেছে। আবার এখানে দেখুন, এই যে ধলেশ্বরী নদীর মধ্যে বসে আছে এক ঝাঁক সাদা বক। কতগুলো বক এখানে, মিনিমাম 100 থেকে 200 বক হবে, সাদা বক। দেখুন ওখানে পড়তেছে, ওখানে একটা জমিতে চাষ দিতেছে। এই চাষের জমির এখানে শামুক, ঝিনুক, কেঁচো যেগুলো আছে, ব্যাং, এগুলো খাওয়ার জন্য এই বকগুলো এখানে আসছে প্রচুর পরিমাণ। বন্ধুরা, আমি যে ব্রিজের কথা বলছিলাম, সেই ব্রিজ আসলে পার হচ্ছি না। ওই ব্রিজটা আছে ওই পাশে, ওইতে দেখা যায় ধলেশ্বরী নদীর উপরে যে ব্রিজ, শিমুলিয়া ইউনিয়নে যাওয়ার যে ব্রিজটা, এটা হলো সেটা। তো আমি ওই ব্রিজটা পার হচ্ছি না। এখানে একটা কাঠের সেতু আছে, কাঠের ব্রিজ, ধলেশ্বরী নদীর উপরেই নির্মিত। এটা কাঠের না, সরি, বাঁশের ব্রিজ। ধলেশ্বরী নদীর উপরেই এই সেতুটা। দেখুন, বাঁশের সেতু দিয়ে মোটরসাইকেল পার হচ্ছে। তো নদীর উপরে এরকম বাঁশ দিয়ে ব্রিজ আমি এর আগে কখনো দেখিনি। ভয় লাগতেছে পার হইতে, এতগুলো মানুষ, সাথে আবার গাড়ি। এটা হলো ধলেশ্বরী নদী। নদীতে একটু পানি কমে গেছে, যার কারণে ব্রিজটা দিয়ে রাখতে পারছে। আসলে পানির সময় আমার মনে হয় না যে এই ব্রিজটায় কোনো কাজ হয়, যখন পানি বাড়ে। এই যে নৌকা, এই নদীর উপরেই এই ব্রিজটা। নদীর উপরে বাঁশ দিয়ে বানানো ব্রিজ এই প্রথম দেখলাম। খালের উপরে দেখছি অনেক, ছোটো ছোটো খালের মধ্যে আছে, কিন্তু নদীর উপরে এটাই প্রথম। এখানে দেখুন কৃষকরা কাজ করতেছে, ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করতেছে, এই ধান লাগানোর জন্য। এখানে এরি ধান লাগাবে, এরি ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করতেছে, বস্তা দিয়ে, মাটি দিয়ে টেনে জমি প্রস্তুত করতেছে। ব্রিজটা পার হয়ে গেলাম। তো বন্ধুরা, যে ব্রিজটা পার হয়ে আসলাম, আসলে এখানে সেতু অত্যন্ত জরুরি একটা প্রয়োজন, অত্যন্ত জরুরি সেতু। তো এই এলাকার যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, এখানে একটা সেতু খুবই প্রয়োজন। তো বন্ধুরা, এখন দুপুরবেলা নামাজের সময় হয়ে গেছে। খুবই অল্প সময়ের মধ্যে প্রাকৃতিক একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গ্রামের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের সাথে। তো এখন এই যে আজান দিয়ে দিচ্ছে, আমি নামাজ পড়তে যাব। তো এই ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।